আমি সমর্থন করি নওয়াজ ভাইকে, আমি সমর্থন করি রাসেল ভাইকে। দল যদি ওদেরকে নমিনেশন দেয় আমরা ইনশাআল্লাহ কাজ করব। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রামের সার্কিট হাউসে একদল বিপদগামী সৈনিকের হাতে তিনি শাহাদাত বরণ করেন। প্রয়াত প্রেসিডেন্টের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৮ দিনের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের সাবেক ভিপি এবং যুব বিষয়ক সহ সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপির মীর নেওয়াজ আলী নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম রাসেল, সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি ইসাক সরকার। এছাড়া আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব পদপ্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ কোতোয়ালী থানা বিএনপির কাউসার আহমেদ জজ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নবগোপাল দত্ত, সাবেক সহসভাপতি ৩৭ নং ওয়ার্ড কোতোয়ালী থানা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এই এলাকায় যাতে দলীয় নাম ব্যবহার করে কেউ সন্ত্রাসী, চাঁদাবাজি এবং দলের নাম ভাঙিয়ে কোনো ধরনের অপকর্ম করতে না পারে, এই জন্য আমরা সম্মিলিতভাবে উপস্থিত আছি এখানে এবং আগামী দিনে আমরা এইভাবে কাজ করে যাবো। আরেকটি কথা আপনাকে বলতে চাই যে অনেকে ভাবেন যে দল অমুক ভাইকে, আমি সমর্থন করি নওয়াজ ভাইকে, আমি সমর্থন করি রাসেল ভাইকে। দল যদি ওদেরকে নমিনেশন দেয় আমরা ইনশাআল্লাহ কাজ করব। কিন্তু কেউ যদি দলের নাম ভাঙিয়ে অপকর্ম করার চেষ্টা করে, যারা দলের দুঃসময় ছিল না তারা যদি এসে বিভ্রান্ত সৃষ্টি করতে চায়, অনেকে আছেন দলের নাম ভাঙিয়ে বিভ্রান্ত সৃষ্টি করতে চান যে তাকে দল নমিনেশন দিয়েছে, দল বিভ্রান্ত হবেন না, দল এখনো কাউকে নমিনেশন দেয় নাই। সতর্ক থাকুন, সজাগ থাকুন। ইনশাআল্লাহ আমরা সম্মিলিতভাবে আপনাদের এই আসনে একজন জাতীয়তাবাদের পরিবারের সাচ্চা ইমানদার একজন নেতা ইনশাআল্লাহ আমরা ৫ই আগস্টের পর বলতে চাই এই দেশ জনগণের দেশ। জনগণের যেহেতু দেশ, আমার নেতা দেশ নায়ক তারেক রহমান আহ্বান করেছেন যে এই জনগণ যাকে ভোট দিবে সেই রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হবে। জনগণ যদি আমাদের ভোট দেয় ভালো কথা, আর জনগণ যদি অন্যকে ভোট দেয় সেটাও ভালো কথা। আমরা এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি। ইনশাআল্লাহ আগামীতেও এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য, মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য আপনারা দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। তারা এতদিন শুনলাম যে গণতন্ত্র উন্নয়নতন্ত্র, এখন আমরা শুনছি গণতন্ত্রের উপরে সংস্কারতন্ত্র। এই সংস্কারতন্ত্রের স্লোগান দিয়ে বাংলাদেশের নির্বাচনের ব্যবস্থা করে ধ্বংস করার প্রক্রিয়া চলছে। সুতরাং সকলকে ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হিন্দু প্রতিষ্ঠান দেশের মানুষ সকলকে ঐক্যবদ্ধ করে ৭৫ পরবর্তী পর্যায়ে ঐক্যবদ্ধ করে বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শন নিয়ে সৃষ্টি হচ্ছিল সকলকে। এবং তারা যে বিগত দিনে বলেছে সংখ্যালঘু বিএনপি, তার বিপরীতে বলছে রাষ্ট্র ধর্ম যার যার রাষ্ট্রসভা, সকলেই সমমর্যাদা দিয়ে এই বাংলাদেশে বসবাস করবে। সুতরাং আমরা যে জিনিস বলতে চাচ্ছি, অবিলম্বে এই সরকারকে আমরা আহ্বান জানাবো এখান থেকে আজকে মহানস্বাধীনতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী অনুষ্ঠান থেকে বলবো অবিলম্বে টালমাটাল না করে মুসলমানের ভিতরে নির্বাচনের ব্যবস্থা করে। অন্যথায় এই ১৭ বছর যারা এই দেশের মানুষ করেছে, যেভাবে পালিয়েছে, আপনাদের সেই দিন করতে হবে।